সার্টিফিকেট সনদ দুনিয়াতে পেয়েছেন। একজন সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একজন সাহাবী যার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করেছেন, ওনার বাবাকেও পরীক্ষা করেছেন, ওনার মাকে পরীক্ষা করেছেন। ওনার বাবার নাম ইয়াসির, ওনার মার নাম হলো সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। বেঈমান কাফেররা মা বাবা সব আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীকে ধরে নিল। একটা বৈঠকখানার মধ্যে তিনটা পিলারের মধ্যে তিনজনকে বেঁধে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। তিনজনকে বেঁধে বেঈমান কাফেররা এমন ভাবে প্রহার করতে লাগলো, মাকে উলঙ্গ করে ফেললো, সুমাইয়াকে সন্তানের সামনে স্বামীর সামনে উলঙ্গ করে ফেললো, বাবাকে উলঙ্গ করে ফেললো, সন্তানকে উলঙ্গ করে ফেললো। এইদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চেহারা, মায়ের উলঙ্গ দেহ চোখের সামনে, উনি চোখ বন্ধ করে ফেললেন। বেঈমান কাফেররা ডেকে ডেকে বলে, হে আম্মার, চোখ যদি বন্ধ করো তাহলে তোমার মায়ের উপর আঘাত করব, প্রহার করব, বেত্রাঘাত করব। আর যদি তুমি তোমার মায়ের দিকে লক্ষ্য করে দেখো, মাকে যদি দেখো, তাহলে প্রহার বন্ধ করে দিব। একদিকে মায়ের নগ্ন চেহারা, নগ্ন দেহ দেখা, অপরদিকে মাকে প্রহার থেকে বাঁচানো, পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এমন ভাবে সাহাবায়ে কেরামের মধ্য থেকে ওনাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে। বেঈমান কাফেররা এমন ভাবে মারপিট করতে লাগলো। ওইদিকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারের আব্বাকে বলা হলো, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, মুহাম্মদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো, গালিগালাজ করো, ওনাকে অপমান করো, তাহলে তোমাকে রক্ষা করা হবে, নতুবা তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আরে বেঈমান কাফেররা, ভালো করে শোনো, আমার মতো একজন মানুষ একবার কেন, দুইবার কেন, হাজারবার মরতে পারে। এরপরও আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে একটা কথা আমি কখনো বলতে পারবো না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে বলা বলো, বুঝি এইভাবে হবে না, আঙ্গুল সোজা করে কাজ হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, আঙ্গুল বাঁকা করতে হবে। এই কথা বলে ওনার দিকে তীর নিক্ষেপ করা হলো। ওনার বুকের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে গেল। বুকের মধ্যে যখন তীর লাগলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই দিকে পাষণ্ড আবু জাহেল আর দেরি করে নাই, ওনার মা, ওনার আম্মাকে এখান থেকে ছুড়ায়া, রশি থেকে ছুড়ায়া দূরে নিয়ে চলে গেলেন। দুইটা উটের দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে ওনার আম্মার দুইটা পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দিলেন। দুইটা উটকে দুই দিকে দৌড়ায়, দুই দিকে হাঁকায় দিলেন। দুই দিকে চলে যাওয়ার কারণে ওনার আম্মার দেহটা দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়। শুধু তাই না, আম্মার রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, ওনাকে ধরে নিলেন বেঈমান কাফেররা ধরে নিয়ে এক জায়গার মধ্যে দাঁড় করাইয়া ডেকে ডেকে বলে, আম্মার, এখনো সময় আছে, তোমার আব্বার অবস্থা তুমি দেখেছো, তোমার মায়ের অবস্থা তুমি লক্ষ্য করেছো, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা না বলো, তাকে গালিগালাজ না করো, তাকে অস্বীকার না করো, এই মুহূর্তে তোমার আম্মা যেই পথে গিয়েছে, তোমার আব্বা যেই পথে গিয়েছে, তোমাকে এই পথে যেতে হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন কি করা যায়। উনি কিচ্ছু বলেন না, রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কোনো কিছু বলেন না। কিন্তু এমন একটা সময় চলে আসলো, পানির মধ্যে ওনার মাথা চেপে ধরে রাখলো, পানির মধ্যে ওনাকে চুবাইতে লাগলো। ওনার দম বন্ধ হয়ে যাবে, বাপ, দম বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় উনি হাত দ্বারা ইশারা দিলেন। কাফের এই বেঈমানরা হাত এই অবস্থায় ছেড়ে দিলেন। ওনাকে ছেড়ে দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কয়েকটা কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে বেঈমান কাফেররা ওনাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে উনি হাজির হয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের করুণ কাহিনী ঘটে গেল। আমার মাও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বেঈমান কাফের
এমন অবস্থা, পানির মধ্যে আমার মাথাকে চেপে ধরলো, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে কয়েকটা কথা বলেছি গো নবীজি, এখন আমার কি ঈমান আছে কি নাই, আমার ঈমান আছে কিনা নাই। আল্লাহর নবী বলেন, ও আম্মা, তোমার অন্তরের হালত কি ছিল, তোমার অন্তরের অবস্থা কি ছিল? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখে বলতে পারি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমি আম্মারের অন্তর ঈমান দ্বারা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হুজুর, আমার অন্তর ঈমানে ভরপুর ছিল, মুখে বলতে পারি, কিন্তু ঈমানটা আমার ভিতরটা ঈমানে ভরপুর ছিল। আল্লাহর রাসূল বলেন, তুমি অপেক্ষা করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, হে নবী, আম্মারকে জানায়া দাও তার ঈমান নষ্ট হয় নাই। এই কথা বলার কারণে আমি আল্লাহ নারাজ হই নাই, সে মুসলমানই আছে। জান্নাতের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে নড়াচড়া শুরু করে দিবে, মানুষেরা অজ্ঞান হয়ে যায় অবস্থা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, তোমরা শুনো, তোমরা অধৈর্য হয়ো না। এদিকে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলবেন, বন্ধ করেন, আপনি বন্ধ করেন, তেমন আর তেলাওয়াত করবেন না। যখন বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা হই হুল্লোড় শুরু করে দিবে, আরো শুনতে চাই নবীর কণ্ঠে, আরো শুনতে চাই নবীর কণ্ঠে, আরো তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, অধৈর্য হয়ো না, এইবার আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ বলবেন যে আমি এখন এই মুহূর্তে নিজেই তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবো। যেই আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ কণ্ঠ দেওয়ার মালিক, ওই আল্লাহ যখন নিজে কোরআন নাজিল করলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সামনে যখন তেলাওয়াত করে কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা তো সূরাতুর রহমান এভাবে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমরা এভাবে তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ ওখানে একটা শব্দ বাড়াই দিবেন। আল্লাহ বলবেন, আনার রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন আনা আনা, আনা শব্দটা বাড়াই দিবেন। আনা শব্দের শাব্দিক অর্থ হলো আমি। যে রহমান তোমরা শুনতে শুনতে আসছো, পড়তে পড়তে আসছো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আছে কিনা নাই? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা দরকার পড়ে কিনা মনে না? এখানে রহমান আছে কিনা নাই? যে রহমান জপতে জপতে পড়তে পড়তে তো শুনতে শুনতে তোমরা আসছো, আনার রহমান, সেই রহমান আমি বললাম রহমান। আল্লাহ তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। আল্লাহর তেলাওয়াত শুনতে রাজি আছেন কিনা? আরো জোরে এখন। এই দুনিয়ার মধ্যে হারাম গান বাদ্যযন্ত্র থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে, নিজেরা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, ওই ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ নিজের কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত শোনাবে। এখন আমরা তো গান বাজনা, এই যে একটা হেডফোন লাগাইছে, হেডফোন আছে কিনা নাই? মুরব্বীরা বুঝবেন না, আপনারা দেখলেও বুঝবেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, গাড়ি দিয়ে যখন গাড়ি করে মাহফিল শেষ করে, শীতের রাত্র যখন রাস্তা দিয়ে যায়, বাসায় ঢুকবো, গন্তব্যস্থলে যাব, হঠাৎ দেখা যায় একজন রাস্তার মধ্যে দাঁড়াইয়া একা একা কথা বলে, হাতের মধ্যে মোবাইল নাই, ফোন নাই, কিছু নাই, আশেপাশে কোনো বন্ধু বান্ধব নাই, কিন্তু হ্যাঁ একা একা হাসে। আপনারা বলেন তো দেখি, কোন মানুষ যদি এই জায়গার মধ্যে রাস্তার মধ্যে দাঁড়ায় একা একা হাসে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? হয়তো এটা পাগল। আমাদের এখন ঠিক কিনা? নতবা এটা চিনে ধরছেন, কথা কোন ঠিক কিনা?
পাগল হইলে আমরা কিছু করতে পারবো না, কিন্তু জিনে ধরা হইলে হুজুরা কিছু করার আছে। কারণ কিছু তাদবির আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দৌলত দান করছে। কথা কোন ঠিক কিনা? একদিন ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার গাড়ির তামাম তো দেখি। হুজুর কেন? এটা ভয়ঙ্কর টাকা। আরে ভয়ঙ্কর টাকা তাক তো দেখি। একটা ফুলা দেখা যায়, জোয়ান বয়সের ফুলা মান, এ হাসতেছে একা একা, মনে হয় জিনে ধরছে। দেখি কিছু হুটু দিয়ে নিয়ে আল্লাহ নিজের ভালো করে। হুজুর এই মাসালা আপনি এখনো বুঝছেন না? বলে কি একা আসে না, হে আসে আরেকজনের সাথে। আরেকজন কই? আমি জিজ্ঞেস করলাম, হুজুরে আরেকজন হের কানের মধ্যে লাগানো, ওই ছিদ্রের ভিতরে ঢোকানো। কোন জায়গা ঢোকানো? কথা বলে কানের মধ্যে আরেকজন ঢোকানো। এরপর ঠিকই যখন এভাবে নড়াচড়া করলো, ঠিকই দেখা যায় কানের মধ্যে একটা আরেকটা ঢুকানো, ডিভা লাগানো। এই ডিভা দিয়া রাত্রিবেলা হাসতেছে, হাঁটতেছে। কি মনে করেন একে জান্নাতে কোন হুড়ুহুড়ির সাথে কথা বলে? হুজুরে বল, একজন লোক দৌড়ে লয়ে যায়, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। বলি কি দোয়া? ছেলেটা জানি রাত্রিবেলা লেভের তলে, লেভের তলে, কম্বলের তলেও জানি একা একা কথা বলে। আল্লাহ জানে জিন বুদ্ধি ধরছে কিনা। তো বললাম যে ভাই, আপনার ছেলেরে কুয়ো, পানি ভরা, তাবিজ, এটা যদি হজর থেকে মাগরিব পর্যন্ত দিই, এর বড় কাজ হইতো না। কারণ আপনার ছেলেরা উফরি দুশে দূরে রাখছে। মজুর এখন ঠিক কিনা? এমন উফরি দুশে আছে কিনা? নাই। আরো যেরকম আছে কিনা? নাই। এই সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর কসম খেয়ে বলি, এই সমাজ পরিবর্তনের জন্য দিনে শিক্ষার কোনো বিকল্প চিন্তাধারা করা যাবে। সসম্মানে দুই লোক ভাগ খেয়ে যদি মরতে চান, তাহলে একটা ছেলেকে আলেম বানান, হাফেজ বানান। এই মা বাবা সসম্মানে দুনিয়া থেকে কদর পায়া, সম্মান পায়া বিদায় নিতে পারবেন আশা করা যায়। নতবা আল্লাহু আকবার, এই এলাকাতে এমন নাই। ঢাকাতে যা অবস্থা আমরা দেখি, এই 6, 7 পর্যন্ত বড় জোরে লেখাপড়া করি, এর ভরে দেখা যায় হাতের মধ্যে বোতল। বোতল কি দুধের বোতল? না না, আসলটা। কথা কোন ঠিক কিনা? এর ভরে এখন বোতল তো লাগে না, এখন ট্যাবলেট বেড়েছে, ট্যাবলেট, লাল লাল ট্যাবলেট। এক একটা খায় এমন অবস্থা, দুই গালের যে চামড়া একটা আর একটার মধ্যে লেগে গেছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় 10 পোলাপানের বাপ, মূলত বিয়ে করছে না। আমার জোর এখন ঠিক কিনা? এগুলা থেকে বাঁচার জন্য এর পরে ঢাকাতে তো ওই সিস্টেম আছে, বিয়া শাদী করলে আগে ঘটকের কাছে বইলে দেয়, যেই ছেলের প্রস্তাব নিয়ে আসতেন ওই ছেলের রক্তের গ্রুপটা দেন, অথবা রক্ত আমরা টেস্ট করবো, রক্ত টেস্ট করে দেখবো রক্তের মধ্যে দূষিত কোনো প্রয়োজন আছে কিনা। কারণ এখন ইঞ্জেকশনও নেই, ইঞ্জেকশনের মাধ্যমে নেশা নেই। রক্ত পরীক্ষা করে দেখে রক্তের মধ্যে সমস্যা আছে কিনা। কিন্তু আমরা এই কথা বলতে পারবো, এই দেশের মধ্যে যে কওমি মাদ্রাসা, কওমিয়া, যেগুলা জনগণ পরিচালিত মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সরকারি কোনো অনুদান, সরকারি নজর না থাকলেও জনগণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর এই মাদ্রাসা থেকে যে ছেলেরা বের হয়, তাদের রক্ত 100 থেকে 100% পিওর, তার মধ্যে কোনো ভেজাল নাই। আমার কথা কোন ঠিক না? পরীক্ষা করার কোনো দরকার নাই, ভেজাল নাই। কারণ তাদের রক্তের মধ্যে ভেজাল ঢুকাইবার কোনো সুযোগও নাই। 12 বছর 15 বছর পর্যন্ত লেখাপড়া করে আল্লাহ হুজুররা বাইয়ে দুইয়া শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়ায়। নজর এখন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ায়, আওয়ামিনের নামাজ পড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়ায়। এর পরে এই ছেলে যদি 12 বছর পর্যন্ত হুজুররা একটা নিয়মে চালায়, এই ছেলে কি অন্য হতে যাওয়ার সম্ভাবনা আছে? যৌবনকালটা তো ওইখানে কেটে যায়, গেইটের ভিতরে, মাদ্রাসার বাউন্ডারির ভিতরে কেটে যায়। এই সন্তানের মাধ্যমে কোনোদিন অপকর্ম করার সুযোগ খুবই কম থাকে। এর বড় বাংলাদেশের যে সাধুবাদ কিছু পত্রিকা আছে, একটা দুইটা ঘটনা ভাইলে এমন ভাবে উড়াইয়া উড়ায়, মনে হয় এরা জিব্রাইল ফেরেশতার সাজাতো ভাই। আমার জোর এখন ঠিক কিনা? এই জন্য জান্নাতের মধ্যে যারা যাবে আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য, দুনিয়ার গান বাজনা, হারাম গান বাজনা এগুলা বাদ দিতে হবে। কানের মধ্যে ঢুকানো যাবে না, হারাম বাদ্যযন্ত্র কানের মধ্যে দেওয়া যাবে না। রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন?
বাউল জগৎ ফাউল জগৎ কথাটা না করলে নয়। এদের একটা জগৎ আছে, এরা কয় এটা হলো আমাদের একটা আলাদা ধর্ম। এরা বলি শিষ্য আর গুরু, শিষ্য যা বলে তা মানতে হয়, শিষ্যকে পূজা করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জান্নাত যদি তোমরা পেতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওজিবাতিল জান্নাতু বিল মাকারিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিভিন্ন কষ্টদায়ক বিষয় দ্বারা আল্লাহ জান্নাতকে ডেকে রেখে দিয়েছেন। কষ্টগুলা অতিক্রম করে জান্নাতের মধ্যে পৌঁছতে হবে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব না, আমি আল্লাহ যাচাই বাছাই করব না। যাচাই বাছাই ব্যতীত, পরীক্ষা ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব না। কেমন পরীক্ষা? ঈমানি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে করবেন। সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করেছি। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট সনদ দুনিয়াতে পেয়েছেন। একজন সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করেছেন, ওনার বাবাকেও পরীক্ষা করেছেন, ওনার মাকে পরীক্ষা করেছেন। ওনার বাবার নাম ইয়াসির, ওনার মার নাম হলো সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। বেঈমান কাফেররা মা বাবা সব আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীকে ধরে নিল। একটা বৈঠকখানার মধ্যে তিনটা পিলারের মধ্যে তিনজনকে বেঁধে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। তিনজনকে বেঁধে বেঈমান কাফেররা এমন ভাবে প্রহার করতে লাগলো, মাকে উলঙ্গ করে ফেললো, সুমাইয়াকে সন্তানের সামনে, স্বামীর সামনে উলঙ্গ করে ফেললো, বাবাকে উলঙ্গ করে ফেললো, সন্তানকে উলঙ্গ করে ফেললো। এইদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চেহারা, মায়ের উলঙ্গ দেহ চোখের সামনে, উনি চোখ বন্ধ করে ফেল। বেঈমান কাফেররা ডেকে ডেকে বলে, হে আম্মার, চোখ যদি বন্ধ করো তাহলে তোমার মায়ের উপর আঘাত করব, প্রহার করব, বেত্রাঘাত করব। আর যদি তুমি তোমার মায়ের দিকে লক্ষ্য করে দেখো, মাকে যদি দেখো তাহলে প্রহার বন্ধ করে দিব। একদিকে মায়ের নগ্ন চেহারা, নগ্ন দেহ দেখা, অপরদিকে মাকে প্রহার থেকে বাঁচানো। পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এমন ভাবে সাহাবায়ে কেরামের মধ্য থেকে ওনাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে। বেঈমান কাফেররা এমন ভাবে মারপিট করতে লাগলো। ওইদিকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারের আব্বাকে বলা হলো, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, মুহাম্মদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো, গালিগালাজ করো, ওনাকে অপমান করো, তাহলে তোমাকে রক্ষা করা হবে, নতুবা তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আরে বেঈমান কাফেররা, ভালো করে শোনো, আমার মতো একজন মানুষ একবার কেন, দুইবার কেন, 1000 বার মরতে পারে, এরপরও আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে একটা কথা আমি কখনো বলতে পারবো না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে বলা বলো, বুঝি এইভাবে হবে না, আঙ্গুল সোজা করে কাজ হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, আঙ্গুল বাঁকা করতে হবে। এই কথা বলে ওনার দিকে তীর নিক্ষেপ করা হলো। ওনার বুকের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে গেল। বুকের মধ্যে যখন তীর লাগলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই দিকে পাষাণ্ড আবু জাহেল আর দেরি করে নাই, ওনার মা, ওনার আম্মাকে এখান থেকে ছুটায়া, রশি থেকে ছুটায়া দূরে নিয়ে চলে গেলেন। দুইটা উটের দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে ওনার আম্মার দুইটা পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দিলেন। দুইটা উটকে দুই দিকে দৌড়ায়, দুই দিকে হাঁকায়া দিলেন। দুই দিকে চলে যাওয়ার কারণে ওনার আম্মার দেহটা দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়। শুধু তাই না,
রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ ওনাকে ধরে নিলেন বেঈমান কাফেররা ধরে নিয়ে এক জায়গার মধ্যে দাঁড় করাইয়া দেখে দেখে বলে, আম্মার এখনো সময় আছে, তোমার আব্বার অবস্থা তুমি দেখেছো, তোমার মায়ের অবস্থা তুমি লক্ষ্য করেছো, মুহাম্মাদের বিরুদ্ধে যদি কথা না বলো, তাকে গালিগালাজ না করো, তাকে অস্বীকার না করো, এই মুহূর্তে তোমার আম্মা যেই পথে গিয়েছে, তোমার আব্বা যেই পথে গিয়েছে, তোমাকে এই পথে যেতে হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন কি করা যায়। উনি কিচ্ছু বলেন না, রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কোনো কিছু বলেন না। কিন্তু এমন একটা সময় চলে আসলো, পানির মধ্যে ওনার মাথা চেপে ধরে রাখলো, পানির মধ্যে ওনাকে চুবাইতে লাগলো। ওনার দম বন্ধ হয়ে যাবে, বাপ দম বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় উনি হাত দ্বারা ইশারা দিলেন, কাফের এই বেঈমানরা হাত এই অবস্থায় ছেড়ে দিলেন। ওনাকে ছেড়ে দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কয়েকটা কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে বেঈমান কাফেররা ওনাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে উনি হাজির হয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের করুণ কাহিনী ঘটে গেল। আমার মাও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বেঈমান কাফেররা আমাকে এমন অবস্থা, পানির মধ্যে আমার মাথাকে চেপে ধরলো, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে কয়েকটা কথা বলেছি গো নবীজি। এখন আমার কি ঈমান আছে কি নাই, আমার ঈমান আছে কিনা নাই। আল্লাহর নবী বলেন, ও আম্মা, তোমার অন্তরের হালত কি ছিল, তোমার অন্তরের অবস্থা কি ছিল? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখে বলতে পারি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমি আম্মারের অন্তর ঈমান দ্বারা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হুজুর, আমার অন্তর ঈমানে ভরপুর ছিল, মুখে বলতে পারি, কিন্তু ঈমানটা আমার ভিতরটা ঈমানে ভরপুর ছিল। আল্লাহর রাসূল বলেন, তুমি অপেক্ষা করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, হে নবী, আম্মারকে জানায়া দাও তার ঈমান নষ্ট হয় নাই। এই কথা বলার কারণে আমি আল্লাহ নারাজ হই নাই, সে মুসলমানই আছে। সুবহানাল্লাহ। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ আয়াত নাজিল করলেন, নাজিল করে জানাই দিলেন, সুতরাং এই জান্নাতের মধ্যে যেতে হলে ঈমানি পরীক্ষা সময়ে সময়ে আসবে, আসতেই থাকবে। আর এই পরীক্ষা অবতীর্ণ হলে, যখন আমরা পরীক্ষার মধ্যে আমরা বসবো, পরীক্ষার মাহালে যখন পৌঁছে যাব, তখন আমরা কি করব? উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সময় উলামায়ে কেরাম যদি কোনো বিষয়ে ডাক দেয়, আরে মোল্লা মৌলভীরা দেশটার মধ্যে একটা ভেজাল লাগাইছে। কথা কোন ঠিক কিনা? এই যে আসার আগে আপনাদের এলাকার সন্তান এই যে সাইফুর রহমান ফয়েজি ভাই কিছু কথা বললেন, শুনলাম, আমি খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছি। এগুলো হলো মাহাসল কথা। এই ওয়াজ মাহফিল তাফসির যাই বলেন, মাদ্রাসা মসজিদ, শেষ কথা কিন্তু এগুলোই। কথা কোন ঠিক কিনা? যে নাজায়েজ কাজ থেকে, হারাম কাজ থেকে জাতিকে বাঁচানোর নিজেও বাঁচা দরকার আছে কিনা নেই? মাদ্রাসার মধ্যে একটা করে সন্তান সবাই দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? চরিত্র ঠিক থাকতে হবে। চরিত্র যদি ঠিক না থাকে, আপনি যতই শিক্ষিত হন, শিক্ষার কোনো দাম। এক বাসার সামনে ওই মতো কোনো সুবিধা নেই, জলগুলো বইলা বালাই, আমার সময় কিন্তু শেষ। হুজুরকে নিয়ে আসলে ভালো হয়, কারণ সময় তো মোটামুটি হয়ে গেছে। হুজুর তো বয়ান করতে, ঠিক না? এখন কত হইল, চরিত্র ভালো থাকতে হবে। চরিত্র যদি ভালো না হয়, শিক্ষিত হয়েও কোনো লাভ নাই। এক বেচারা বাদশার সাথে বলতেছে, বাদশা একটা বিলাই ফেলছে, বিলাই এটা শিক্ষিত বানাইছে। শিক্ষিত বানাইয়া বাদশা বিড়ালের মাথার উপরে কুফিও কয়, কেউ লেমও কয়, কেউ বাক্যও কয়, কুফি রাইকা লেম রাইকা বাদশা লেখালেখি করে, দস্তখত দেয়, স্বাক্ষর দেয় বিড়ালের মাথার উপরে। বাদশাহ মন্ত্রী পরিষদকে বলে, এই দেখো আমার বিড়াল কিন্তু শিক্ষিত, নড়াচড়া করেন না, আমি কাজ করতে পারি। মন্ত্রী পরিষদের একজন ডাক, দেখো যাবো না, আপনি যতই কম, চরিত্র কিন্তু ঠিক হয় না মানুষের, যতই শিক্ষিত। কেমনে? আমার তো বিড়াল শিক্ষিত। আমি এই মুহূর্তে প্রমাণ করবো, আপনার বিড়াল যতই শিক্ষিত হোক, চরিত্র ভালো না হয়। ওটা কেমনে পরীক্ষা করবা? এমনি একটা ইন্দুর করতে আপনার বাসায় একটা ইঁদুর ধরে আনছে, একটা ইঁদুর একটা এর ভিতরে ধইরা, পিঞ্জিরার ভিতরে বাচ্চার ভিতরে ধইরা নিয়া
বিড়ালের সামনে সাইরে দিচ্ছে। আচ্ছা কোন তো দেখি, বিড়ালের সামনে ইঁদুরকে যখন সাইরে দেওয়া হবে, বিড়াল যখন ইঁদুরটাকে দেখবে, একে শিক্ষা দীক্ষা জায়গা থাকবে? একটু জোরে বল। যখন ইঁদুর সাইরে দিছে, এত জাতিগত অভ্যাস হলো জোর দেওয়া, আমার কথা কোন ঠিক কিনা? তখন ওই মাথার মধ্যে যারা বাতি রাখছিল, লেম রাখছিল, এটার কোনো খুশখবর নাই, হ্যাঁ ইন্দুরের পিছনে দূর শুরু করেছে। কিছু জিনিস আছে অভ্যাসগত বিষয়, আপনার কপালের মধ্যে খাদ্য দিতেছে মনে করেন, এখন আপনারা নিয়ত করুন লাগবে না, এমনি অটোমেটিক খাদ্য দিতেছে, নজরে বলতে কিনা? কিছু জিনিস আছে এগুলো জন্মগত অভ্যাসগত বিষয়, আদত। তখন যখন ইন্দুরের পিছনে দৌড় দিছে, এমনি ওই লোকটা বললো যে আপন আমি আগে বলছিলাম না, যতই শিক্ষিত হোক, যদি চরিত্র ভালো না থাকে, অভ্যাস যদি ভালো না থাকে, এই শিক্ষার কোনো দাম